Koktishala kaisa kokthum bandan bishingte 605 গ্রাম পঞ্চায়েত 35 পঞ্চায়েত সমিতিতে এই জেলা পরিষদনি আসুক থায় বাতাইনারংনি মুং সাকলাইকা বিজেপি ফাইনান্সিয়াল সালতমনি বিশিঙ্গ নমিনেশন ইয়াফারনে বিজেপি नि যত বাতাইনে রখনি শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী ফাইনাই রগা সালমারিও নাহাरजोंनाय 3 टायर পঞ্চায়েতনি বুট লেখাजोंनाय 12 আগস্ট পঞ্চায়েত চংবানি সালমারি সাকলাইजोंमोन यागुलो नमिनेशन याफारनानि चिंखा कांग्रेस ते सीपीएम नि बातायनाय रक फियाबा koktisal दिपर जरातै साकलाय जायगाखौ बिजेपि बातायनाय रकनि मुं बुतां koktisal kaisa kokthum bandan bishingtै 605 গ্রাম পঞ্চায়েত 35 পঞ্চায়েত সমিতিতে এই জেলা পরিষদনি আচুক থায় বাতাयनाय রং মুং সাকলাইকা বিজেপি ফাইনান্সিয়াল সালতমনি বিশিঙ্গ নমিনেশন ইয়াফারনাय বিজেপি नि যত বাতাयनाय রখনি শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী আপনারা জানেন যে 8টি জেলা রয়েছে এবং এই 8টি জেলায় সমপরিমাণ অর্থাৎ 8টি জেলা পরিষদ রয়েছে। এই 8টি জেলা পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে 116 এই 116টি প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই 8টি জেলা পরিষদের মধ্যে। তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের 17খানা আসন, ঊনকোটি জেলায় রয়েছে 13খানা আসন, ধলাই জেলায় রয়েছে 9খানা আসন, আমাদের খোয়াই জেলায় রয়েছে 13খানা আসন, সিপাহীজলায় রয়েছে 17খানা আসন, আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা 17খানা আসন, সাউথ ত্রিপুরা জেলায় 17খানা আসন এবং গোমতী জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে 13খানা আসন। টোটাল 8টি জেলায় 116খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টায় গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত সমিতি আপনারা জানেন যে সর্বসাকুল্যে আমাদের রাজ্যে 58টা ব্লক রয়েছে, তার মধ্যে 35খানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে বিএসসি ব্লক অ্যাডভাইজারি কমিটি। এই যে 35খানা পঞ্চায়েত সমিতি বা ব্লক, তার মধ্যে যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে 423। আমাদের উত্তর ত্রিপুরা জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 52 আমাদের ঊনকোটি জেলায় আসন সংখ্যা পঞ্চায়েত সমিতির 39 আমাদের ধলাই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 33 আমাদের খোয়াই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 37 আমাদের সিপাহীজলা জেলায় টোটাল পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 74 পশ্চিম জেলায় আমাদের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 65 আমাদের দক্ষিণ জেলায় 75 এবং আমাদের গোমতী জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 48 টোটাল 423। এই 423খানা আসন প্রার্থী বাছাই করতে গিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কঠোর পরিশ্রমের কাজ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতির পৌরোহিত্যে যারা নেতৃত্বে ছিলেন রাত 2-3টে পর্যন্ত মিটিং হয়েছে গতকাল পর্যন্ত এবং এই 423খানা পঞ্চায়েত সমিতির আসনও সিমিলার প্রার্থী, একই সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র আগামী দিনে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখানা আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবেন। আবু হাইকেন অকক্তমা থুমনাই রংনি সুমঙ্গ মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা বিজেপি বাই এলায়েন্স দङ আইপিএফ ডিটেক্টিভ প্রামথা পঞ্চায়েত বেরামো ককলাম সালাইমানি बिसिंतै बागलाय जागनाय सीट फियाबा कायसे इन्सफानो याकारि रजागलाक सीपीएम नि बागै हिनै। I must say this is a face-saving attitude they have adopted because they have lost people's mandate in the recently concluded Lok Sabha election as well as in 2023 assembly election. The mandate of the people as well as of this country is very clear. They have given a decisive mandate in favor of Bharatiya Janata Party in the entire country as well as in our state. So they have adopted this face-saving attitude. Their deposits will be forfeited in the coming panchayat elections in our state. उनके साथ क्या आप लोग एक साथ अलायंस में जाएंगे? One by one. দেখুন আমাদের
সহযোগী দল হচ্ছে তিপ্রামথা এবং আইপিএফটি। আইপিএফটি আমাদের সঙ্গে নির্বাচনেই ছিল 23-এর নির্বাচনে, এবং আইপিএফটি থেকে মন্ত্রী পরিষদের সদস্য সেখানে রয়েছে। সোফার তিপ্রামথা ইজ কনসার্ন, দুজন মন্ত্রী আমাদের বর্তমান মন্ত্রিসভায় রয়েছে এবং তাদের সঙ্গে আমাদের সেখানে সরকারের তারা অংশীদার। আমরা সেটা স্থানীয় লেভেলে রাজ্য থেকে লোকাল নেতৃত্বের উপর ছাড়া হয়েছে তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এবং তিপ্রামথা পার্টিও সেখানে স্থানীয়ভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আগ্রহী। যেটা হবে, সিপিআইএম কে কোনোভাবেই 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না আমরা। এটা পঞ্চায়েত নির্বাচন বলুন, এটা বিধানসভা নির্বাচন বলুন, এটা লোকসভা নির্বাচন বলুন, প্রতিটি ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের যারা বাম বিরোধী মানুষ লড়াই করেছে, আমরা দেখেছি বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনগুলো, টাক্কা তুলসীর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সিপিআইএম যে গণতন্ত্রের কথা বলে, টাক্কা তুলসীতে ভিলেজ কমিটি নির্বাচনে অজংবালা ত্রিপুরা, পারুংবালা ত্রিপুরা 2 বোন সেখানে প্রার্থী হতে চেয়েছিল, হয়েছিল। জ্যান্ত তাদেরকে বেঁধে ধর্ষণ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই 2 বোনকে। পাশবিক অত্যাচার। এ সিরিজ অফ এক্সাম্পল আমরা দিতে পারি যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে পঞ্চায়েত নির্বাচনে কি ধরনের প্রহসন সন্ত্রাস তারা বিগত দিনে করেছিল। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যে সেখানে অন্য কথা বলছে। তাই আমি যেটা বলছি যে তিপ্রামথা এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে আমরা সরকারে রয়েছি, আগামী দিনে আমরা একসঙ্গে চলবো এবং প্রতিটি জায়গায় সিপিএম কে হারানোই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, বিরোধী দলকে হারানোই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। Koktum Bandau Mantri Sushant Chaudhary no Karibu Manjaka BJP ni Haste Tangphang o Mitrak Shite BJP Media Cell ni Incharge Sunit Sarkar Rajakhoragul ni Shim Pranam ni Koktum Chini Khorang